আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 8.1-এর 2 নাম্বার অঙ্কটা করব। 2 এবং এর পরে 3 নাম্বার যে অঙ্ক দুইটা আছে, এই দুইটা অঙ্ক আমরা করব। তো দেখো 2 নাম্বার অঙ্কে কি বলছে, একটি কোণকে, একটি কোণ মানে সেই কোণটা যে কোনো কোণ হইতে পারে, সেই কোণটা 5 ডিগ্রি হইতে পারে, 10 ডিগ্রি হইতে পারে, 50 হইতে পারে, 100 হইতে পারে, 90 ডিগ্রি, যে কোনো কোণ হইতে পারে। তো একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে d/180 = r/পাই। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো চলো এটা আমরা সমাধান করি। এটা খুব ইজি একটা অঙ্ক, আসলে এই অঙ্কটা অনেকে আবার বুঝো না। দেখো এর সমাধান খুবই সহজ। দেখো যে তথ্যটা আমার তথ্যগুলো আমার ইয়াতে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে, সেগুলো আগে আমি তুলি। দেয়া আছে 60 মূলকে, দেয়া আছে, আচ্ছা 60 মূলক বলতে কি বোঝো আগে এটা বুঝতে হবে তোমাকে। 60 মূলক মানে হইতেছে ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতি মানে হইতেছে রেডিয়ান। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে 60 মূলক মানে ডিগ্রি আর বৃত্তীয় মানে রেডিয়ান। 60 মূলকে কোনো কোণের পরিমাণ, তো 60 মূলকে কোনো কোণের পরিমাণ কোনো কোণের পরিমাণ ডি ডিগ্রি, তাই না? ডি ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতিতে এবং বৃত্তীয় পদ্ধতিতে এর মান কত? এর মান আর রেডিয়ান। যদি ডি 60মূলক পদ্ধতিতে যদি কোনো কোণের পরিমাণ যদি ডি ডিগ্রি হয়, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে সেটার মান হবে আর রেডিয়ান। হ্যাঁ, এই জিনিসটা আমরা লিখতে পারি। আহ, এটা কিন্তু প্রশ্নই আছে, লিখতে পারি না, প্রশ্নই আছে যে ডি ডিগ্রি ও আর ডিগ্রি দ্বারা প্রকাশ করা হলে। তোমাদের বইয়ে একটা কথা আছে যে, দেখো এটা আসলে সবারই জানার কথা। আমরা যে আগের অঙ্কগুলা করছিলাম একের ক খতে, তখনও কিন্তু এই তথ্যগুলা লাগছিল। দেখো ডিগ্রি ও কোণের সম্পর্ক অনুসারে, সরি, ডিগ্রি ও রেডিয়ানের সম্পর্ক অনুসারে, বা রেডিয়ান কোণের, রেডিয়ান কোণের সম্পর্ক অনুসারে, দেখো আমরা এটা লিখতে পারতাম না? 1 ডিগ্রি সমান সমান আমরা কত লিখতাম? π/180 রেডিয়ান। এটা আমরা লিখতাম না যখন আমরা আগের অঙ্কগুলা করছিলাম, মানে একের ক খ যখন করছিলাম, মানে 1 ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারতাম? π/180 রেডিয়ান। এখন যদি 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান, 180 রেডিয়ান হয়, তাহলে আমরা এই কথাটা লিখতে পারি না? যদি তাহলে ডি ডিগ্রি সমান সমান কত হবে? তাহলে কি d π/180 রেডিয়ান, তাই না? এই কথাটা আমরা লিখতে পারি না? যদি 1 ডিগ্রি সমান সমান এটা হয়, তাহলে ডি ডিগ্রি সমান সমান কি, জাস্ট ডি গুণ হয়ে যাবে। এখন দেখো আমরা এটা লিখতে পারি যে প্রশ্ন মতে এখানে আমি কি লিখছিলাম? ডি ডিগ্রি যত, তার বৃত্তীয় পদ্ধতিতে এর মান কত হবে? আর রেডিয়ান। এটা আমরা লিখতে পারি না? আর রেডিয়ান। তাহলে ডি ডিগ্রি এর মান যত, ডি ডিগ্রি এর মান এখন কত? d π/180। তাহলে d π/180 সমান সমান আর লিখতে পারি না, মানে আর রেডিয়ান লিখতে পারি না। হ্যাঁ, d π/180 সমান সমান আর, কারণ ডি ডিগ্রি এর মান যত বৃত্তীয় পদ্ধতিতে, মানে ডি ডিগ্রি এর মান যত বৃত্তীয় পদ্ধতিতে, এই ডি ডিগ্রি এর মানটা হবে আর রেডিয়ান। তাহলে ডি ডিগ্রি এর মান হইতেছে এটা, তাহলে সমান সমান এটাকে আমি লিখতে পারি আর রেডিয়ান। d π/180 ইকুয়াল আর রেডিয়ান। রেডিয়ান মানে সি, এটা দিতে পারো নাও দিতে পারো, এটা তোমার ইচ্ছা।
কারণ এখানেও তো একটা রেডিয়ান আছে, তাই না? এই রেডিয়ান, এখানে একটা রেডিয়ান থাকতো, তো আমি দুইটাতে রেডিয়ান দিলাম না। এখন একটু খেয়াল করো, এই যে পাইটা আছে, পাইটা এখানে কি ডি এর সাথে গুণ অবস্থায় আছে না? তাহলে ওটা ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে না? কিন্তু তার আগে দেখো, আমার কিন্তু প্রশ্ন এটা ছিল যে এটা প্রমাণ করতে হবে ডি বাই 180 ইকুয়াল আর বাই পাই। দেখো এখন এই যে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এই পাইটা যদি আমি ওইখানে পাঠিয়ে দিই তাহলে কি হবে? আমরা লিখতে পারি না যে সুতরাং ডি বাই 180 সমান সমান আর বাই পাই, কারণ এই পাইটা কি এখানে গুণ অবস্থায় ছিল, ডি এর সাথে গুণ অবস্থায় ছিল, আর এর সাথে সেটা ভাগ হয়ে গেল। আমার কিন্তু এইটাই প্রমাণ করতে বলছে প্রশ্নে, এই যে এইটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল প্রশ্নে। তো আশা করি এই প্রমাণটা তোমরা বুঝতে পারছো। আমি লিখে দিই এখন প্রুফড অথবা প্রমাণিত। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা করব। এরপরে 3 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো, প্রশ্নটা দেখো। একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধি আসন্ন 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে। এই অঙ্কটা খুবই সহজ। এগুলা এই টাইপের অঙ্ক আমরা ছোটবেলায় করছি, ছোটবেলায় বলতে আগের ক্লাসগুলোতেও করছি আমরা। দেখো এটা সমাধান করি। তাহলে আমরা কি লিখতে পারি? যেগুলো দেয়া আছে সেগুলো আগে লিখি। দেয়া আছে চাকার ব্যাসার্ধ, চাকার ব্যাসার্ধ কত? 2 মিটার 3 সেন্টিমিটার। প্রশ্নে দেওয়াই আছে এটা। চাকার ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা কি আর দ্বারা প্রকাশ করি না? 2 মিটার 3 সেন্টিমিটার। এখন এই ব্যাসার্ধটাকে আমি একেবারে হয় মিটার এককে নিয়ে যাবো, নয়তো সেন্টিমিটার এককে রাখবো। তাহলে আমার কাছে সেন্টিমিটার এককই সুবিধা মনে হচ্ছে। তোমরা মিটারেও করতে পারো, এটা কেউ কোনো মানে এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে 2 মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিতে যাই তাহলে কি 2 এর সাথে 100 গুণ করতে হবে, যোগ আর এখানে আছে 3 সেন্টিমিটার। তাহলে 2 এর সাথে 100 গুণ করলে হবে কত? 200 যোগ 3 সেন্টিমিটার। তাহলে হবে কত? 203 সেন্টিমিটার। এটা হবে আমাদের 203 সেন্টিমিটার। এখন আমরা সেন্টিমিটার এটা নির্ণয় করলাম ব্যাসার্ধ। এখন আমাদের পরিধি, যেহেতু প্রশ্নে বলছেই যে বৃত্তের আহ, চাকার পরিধি আসন্ন 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে, তাহলে আগে আমরা পরিধির সূত্র দিয়ে পরিধিটা নির্ণয় করি। আমরা জানি চাকার পরিধি সমান সমান কি? 2 পাই আর। এগুলো এই সূত্রটা আমরা জানি না, আমরা আগেও এই অঙ্ক, এই পরিধির অঙ্ক করছি। এখন আমরা বাকি মানগুলা বসায় দিই, চলো। 2 ইন্টু পাই এর মান তো আমরা জানি 3.1416, 3.1416 ইন্টু আর এর মান কিন্তু মাত্রই বের করছি 203 সেন্টিমিটার, 203 সেন্টিমিটার। এখন এটুকুলাকে আমরা গুণ করি, চলো দেখি গুণ করে কত হয়। তাহলে কত? 2 ইন্টু 3.1416, সরি 1416 ইন্টু আর এর মান 203, ইন্টু 203 দিয়ে দিই। তাহলে কত আসে এখানে দেখো, 1275.4896। দেখো এখানে কিন্তু দশমিকের পরে 4 ঘরে আসছে, আমাদের আর দরকার পড়ে নেই বেশি। এই দশমিকের পরে আমাদের এখানে 4 ঘর আসছে। তাহলে লিখি যে 1275.4896 সেন্টিমিটার। সেন্টিমিটার দিয়ে দিল। এইটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। আশা করি এটার অ্যান্সারটা তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো এখানে একটু কথা আছে। তোমরা অনেকে চাইতে করতে চাইতো যেটা মিটারে কি কত হইতো, মিটারে কত হইতো, তাহলে কি করতাম আমরা? এই সেন্টিমিটারকে কি জাস্ট ভাগ করে দিতাম 100 দ্বারা। তাহলে হয়তো কত হয়েছে এটা, তখন আমরা 12 এর পরে এই যে 10, সরি 4 ঘর, 7, 5, 4, 8 পর্যন্ত নিয়ে নিতাম। ওইটাই আমাদের অ্যান্সার হইতো তখন।
যদি মিটারে করতাম, আমি যেহেতু সেন্টিমিটারে নিছি আমাদের সেন্টিমিটারে এটা আছে, বা আমরা এটা লিখে দিই যে 12.7548 মিটার। যেভাবে করো, যে যেভাবে করো এইভাবে এটার অ্যান্সার হবে।